অবশেষে এসে গেল সেই রাত্রি। আমি সারাটা দিন অনেক উত্তেজনা নিয়ে কাটিয়েছি। তারপর সন্ধ্যা নামতে স্নান সেরে হাজির হলাম ভৈরবী মায়ের কাছে। মা তখন শ্মশানের মধ্যে যেন আমার জন্যেই অপেক্ষা করছেন। আমাকে আসতে দেখে বললেন, এসেছিস? আমি ভাবলাম ভয়ে ঘর পালিয়ে গিয়েছিস বেটা। না মা, ঘর যাব বলে আপনার কাছে আসিনি। আমার লক্ষ্য পূরণ করেই বাড়ি ফিরব। বেশ বেশ, অনেক তোর বুড়ো বুড়ো কথা শুনলাম। এবার এসে আমার সামনে বস দেখি। তা হ্যাঁ রে আতকুড়ির বেটা, স্নান করে এসেছিস তো? হ্যাঁ মা, আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ মনে আপনার কাছে এসেছি। আপনি পথ দেখান। শোন, তুই যে পথে সাধনা করতে চাইছিস তা অতি ভয়ঙ্কর পথ। আমি আগেও তোকে বলেছি। তবে তোর কপালে সাধনার চিহ্ন আছে, তোর লেগে থাকলে হবে। তোর সত্যিকারের ভক্তি আছে দেখছি। যাক, আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই তোকে সাধনায় নামতে হবে। আগামী অমাবস্যার রাত্রি, রাত গভীর হলে স্নান সেরে তুই এই জায়গায় আসবি। নিজের লজ্জা বস্ত্রটুকু থাকবে সঙ্গে। এখানে শ্মশানের ওপর থাকবে একটা মোড়া। তুই তার ওপর বসে এক মনে বীজ মন্ত্র জপ করবি। আমি তোকে বীজ মন্ত্র দিয়ে যাব। আমাকে কিন্তু পাশে পাবি না। সাধনা শুরু হলেই আমি এই স্থান ত্যাগ করব। সারা রাত অনেক পরিস্থিতির সম্মুখীন হবি তুই। যদি ভয় পাস বা চোখ খুলে তাকিয়ে সাধনা ভঙ্গ করিস তাহলে সেই মুহূর্তেই মরবি। আর সব কিছু কাটিয়ে উঠে যদি সিদ্ধি লাভ করিস তাহলে চোখের সামনে জ্যোতি দেখতে পাবি। তখন চোখ খুলবি। সবই বুঝলাম মা, কিন্তু মোড়া কোথায় পাবো? সেই দিনই যে কেউ মরবে এমনটা তো নাও হতে পারে। কেন রে হারামজাদা, আমাকে মারবি? মেরে আমার বুকের ওপর বসে সাধনা করবি? মা, আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন। আমি অবোধ, মায়ের কাছে জানতে চাই। আমার অপরাধ মার্জনা করবেন। শুধু শুধু মাথা গরম করিস না। এত প্রশ্ন কেন তোর? আমার কাছে যখন সাধনা করবি তখন যা জোগাড় করার আমিই করব। ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না। তুই শুধু তোর কাজটুকু করবি। আচ্ছা মা, আমি আর কিছু জিজ্ঞাসা করব না। আমার কৌতূহল আমি দমন করছি। আপনি যা আদেশ করবেন তাই হবে। আমাদের দেখা হবে আবার সেই অমাবস্যার রাতে। কয়েকদিন পর অমাবস্যার রাত্রে স্নান সেরে সামান্য একটু ধুতি শরীরের নিচে জড়িয়ে আমি জঙ্গলের পথে রওনা দিলাম। কিছুটা হেঁটে গিয়ে হাজির হলাম ভৈরবী মায়ের শ্মশানে। সেখানে পৌঁছে আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। শ্মশানে কাঠকয়লার ওপর শোয়ানো আছে একটা ষোড়শী মেয়ের মৃতদেহ। ঠিক যেন ঘুমাচ্ছে। তার মুখের দিকে চোখ যেতে আমার মনে খুব মায়া হলো। একবারের জন্য মনে হলো, কি লাভ এসব করে? সাধনার এত পথ থাকতে কেন এই ভয়ঙ্কর পথ আমি বেছে নিলাম? কিন্তু পরক্ষণেই ভৈরবীর ডাকে আমি সম্বিত ফিরে পেলাম। কি রে, ওইভাবে এক দৃষ্টিতে কি দেখছিস? তোর বাড়ির কেউ বটে নাকি? না দেখে লালা ঝরছে শুয়োর। এদিকে এগিয়ে আয়। মড়ার ওপর বজ্রাসনে বস। আমি মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র সারা রাত পাঠ করবি। আর বাম পাশে কিছুটা মদ আর শোল মাছ পুড়া রেখে যাব। মড়ার মধ্যে নড়াচড়া দেখলে মুখে পুরে দিস। আবারও সাবধান করে দিয়ে যাচ্ছি, অনেক কিছুই ঘটবে চারপাশে। চোখ খুলেছ বা মন্ত্রপাঠ বন্ধ করেছ কি মরেছ,
আমার বাপও তোকে বাঁচাতে পারবে না। আমি আসছি, ভোরের দিকে আবার দেখা হবে। আশীর্বাদ করি তোর সাধনা সফল হোক। এলাম বাবা। এই বলে আমার মনে একটা শক্তি সঞ্চার করে ভৈরবী চলে গেলেন। আমি এক মনে মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম দেবী কালিকায় নমঃ, ওম দেবী চণ্ডী। রাত্রের নিকষ অন্ধকার আমার কাছে সবকিছু অদৃশ্য করে রেখেছিল। দেবী চণ্ডী, ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে জঙ্গলের শেয়ালের ডাক মনে ভয় ধরিয়ে দিচ্ছিল। কিন্তু আমি চোখ বন্ধ রেখে ভৈরবীর কথা মতো বীজ মন্ত্র জপ করে যেতে লাগলাম। প্রথমে কিছুটা সময় নির্বিঘ্নেই কাটলো। এরপর শুরু হলো নানা রকম উৎপাত। হঠাৎ অনুভব করলাম আমার শরীর যেন কাঁপছে, চারপাশে যেন সবকিছু দুলছে। এ কি হলো? ভূমিকম্প? ভূমিকম্প শুরু হলো নাকি? তারপর বুঝতে পারলাম যে আমি যে মোড়ার উপর বসে আছি সেটা নড়ছে। চোখ বন্ধ রেখেই পাশে রাখা পাত্র থেকে মদ এবং শোল মাছ পোড়া মোড়ার মুখে পুড়ে দিলাম। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে আবার ঠিক হয়ে গেল। আমি আবার নিশ্চিন্ত মনে জপ করতে লাগলাম। এর বেশ কিছুক্ষণ পর আরেকটা সুন্দর গন্ধ আমার নাকে এলো। সেই গন্ধে আমার ঘুম চলে এলো। গন্ধ এত প্রকট হলো যে ভাবলাম আমি এবার পাগল হয়ে যাব। আর পাচ্ছি না আমি জপ করতে। তবু বহু কষ্টে মনকে জোর করে স্থির রাখার চেষ্টা করলাম। এমন সময় মায়াবী কণ্ঠে ভেসে এলো, বাবা, দেবী কালিকায় নমঃ, বাবা, দেবী চণ্ডী নমঃ, চোখ মেলে দেবী দেখ, কালিকায় নমঃ, আমি এসেছি দেবী বাবা। চণ্ডী নমঃ, আমি দেবী, নমঃ, আমি তোর ক্ষতি করতে আসিনি। আমি তোর সাধনায় তুষ্ট হয়ে তোকে দেখা দিতে এসেছি। দেবী চণ্ডী চোখ নমঃ, খোল, দেবী আমাকে গ্রহণ কর। আমি জানতাম এটা একটা ছলনা। মনে পড়ে গেল ভৈরবীর কথা। তাই কোনো উত্তর না দিয়ে আমি জপ করে গেলাম। কিছু পর আমার কাছে কোনো উত্তর না পেয়ে সেই নারী কণ্ঠ ক্ষিপ্ত স্বরে বলে উঠল, মূর্খ, মূর্খ তুই! তাই আমার ডাকে সাড়া না দিয়ে আমাকে ফিরিয়ে দিচ্ছিস? কি পাবি তুই এই সাধনা করে? আমাকে পেলে তোর জীবন ধন্য হয়ে যেত। আমি চলে যাচ্ছি, কিন্তু সাবধান, এর প্রতিশোধ আমি নেবই। আমি নিশ্চল। চারিদিকের গন্ধ মিলিয়ে গেল। আস্তে আস্তে আবার সেই রাত্রের নীরবতা নেমে এলো। আমি আমার কাজ চালিয়ে যেতে লাগলাম, নিজের অজান্তেই পরের ঘটনার জন্য অপেক্ষা করতে থাকলাম। বেশ কিছুক্ষণ সময় কেটে যাবার পর চারিদিকে ভীষণ ভয়ঙ্কর শব্দ শুরু হলো। অনেকগুলো কঙ্কালের হাড়ে হাড়ে যেন ঠোকা লাগছে। সঙ্গে শোনা যাচ্ছে তাদের পৈশাচিক হাসি। চারিদিকটা একটা কটু গন্ধে ভরে গেল, ঠিক যেন মানুষ পচা গন্ধ। আমি যেন মরা পচা গলা মৃতদেহের মাঝখানে বসে আছি। দম বন্ধ হয়ে এলো। মনে মনে ভাবলাম, আর না, এবার আমায় পালাতেই হবে। এভাবে আর এক মুহূর্ত কাটানো সম্ভব না। এভাবে বেঁচে থাকা যায় না। সাধনা করা অসম্ভব। এইসব ভাবছি আর বহু কষ্টে জপ করছি। ঠিক এমন সময় কানের কাছে শুনতে পেলাম ভৈরবী মায়ের স্নেহ ভরা কণ্ঠস্বর। ভয় কি বাবা, আমি তো আছি। তুই শুধু এক মনে বীজ মন্ত্র জপ করে যা, তোর কোনো ক্ষতি হবে না। আমি কোথাও যাইনি বাবা,
আমি তোর পাশেই আছি। সাধনা শেষ হলেই আমাকে দেখতে পাবি। চোখ খুললাম না, সাধনা চালিয়ে গেলাম। কোনো প্রকার ছলের কাছে আমি আত্মসমর্পণ করব না। আস্তে আস্তে সেই সব অলৌকিক শক্তি, অলৌকিক ঘটনা মিলিয়ে গেল। চারদিক শান্ত স্নিগ্ধ হয়ে গেল। কানে ভেসে এলো পাখির গান। ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে এলো। এমন সময় আমি চোখের সামনে জ্যোতি দেখতে পেলাম। সেই আলোর ছোটায় চোখ যেন ধাঁধিয়ে গেল। তারপর আমি হাত জোড় করে প্রণাম সেরে চোখ খুললাম। ঠিক তখনই পাশে দেখলাম ভৈরবী মা আমার পাশেই বসে আছে।